আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আমরা বাংলাদেশের মানুষরা সবাই ঈদ উদযাপন করতেছি, ঈদে বেড়াচ্ছি, ঘুরতেছি। কিন্তু ঠিক আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার তথা বর্মা, বর্মাতে কিন্তু ভূমিকম্পে মানুষের আহাজারি কান্নার জন্য কিন্তু আকাশ পাতাল বাড়ি হয়ে গেছে। একটু আগের আপডেট দেখলাম প্রায় 3,000 জনের মতো মানুষ মারা গেছে এই ভূমিকম্পে। আর এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.7, আমি যতটুকু জানলাম এখন লাস্ট আপডেট পর্যন্ত। তো আমরা এখন আনন্দ করতেছি, ঘুরতেছি, ফিরতেছি, কিন্তু আমি দেখতেছি আমাদের কানের উপরে তার চেয়ে একটা মহাবিপদ অপেক্ষা করতেছে। এই মাত্রার ভূমিকম্প যদি আমাদের দেশে হয়, আমি মনে করি তার চেয়ে বহুগুণ মানুষ মারা যাব, আমরা কেউ বাঁচবো না। কারণ তার এক্সাম্পল একটা ছোট করে দেখাই। এই যে আমার পিছনে এই 2 তলা বিল্ডিংটা দেখেন, এটা ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট এটা পুরোটা হেলে গেছে। হেলে গেছে যে মূলত অবশ্যই এটার নির্মাণের দুর্বলতা আছে, এটা শিওর বলতে হবে। তার আরেকটা বড় কারণ হচ্ছে এই যে পাশে, আমার এই পাশে খালটা এই কিছুদিন রিসেন্টলি এটা কাজ শেষ হয়েছে। এটার যখন কাজগুলি করতেছিল, পাইলিংয়ের কাজগুলি করতেছিল, এখানে প্রচণ্ড লেভেলের ভাইব্রেশন হয়েছিল। আশেপাশে যে বিল্ডিংগুলো ছিল এগুলো ভাইব্রেশনের ফলে প্রায় প্রতিটা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে ফাউন্ডেশনালি। তার উপরে দেখেন এই যে আমার এই পাশেগুলো বিল্ডিংগুলো দেখেন, সবগুলো ভাঙছে। ভাঙ্গার ফলে এগুলোর যে মেইন স্ট্রাকচার, মেইন যেগুলো পিলার, এগুলো কিন্তু ভেঙে গেছে। এগুলো কিন্তু এমনি এমনি দেওয়াল দিয়ে রাখছে। শুধু এই জায়গায় না, এই মানে পুরা নগরীতে যতগুলো বিল্ডিং ভাঙছে, যতগুলো উচ্ছেদ অভিযান চলছে, সব জায়গায় কী অবস্থা। যেখানে কাজ করতেছে এরকম ভাঙতেছে, বিল্ডিংগুলো অর্ধেক ভাঙতেছে, অর্ধেক আছে। তো এই যে ভাঙতেছে বিল্ডিংগুলো, এটা কিন্তু পুরো বিল্ডিংয়ের জন্য একটা বড় ধরনের ক্ষতি। এটার যে একটা বিল্ডিংয়ের যে আয়ু স্কেল এবং স্থায়িত্ব, এটার উপরে কিন্তু বড় ধরনের একটা প্রভাব ফেলে এটা। তো এমনটা কেন হচ্ছে? এর জন্য দায়ী কে? আমি যতটুকু দেখলাম এর জন্য দায়ী অবশ্যই রাষ্ট্র, তার পাশাপাশি আমাদের জনগণ। কারণ দেখেন, একটা পরিবার সুন্দর হয় কখন? একটা পরিবার সুন্দর হয় যখন মা বাবার কমান্ড ঠিক থাকবে, নিয়ম নীতি ঠিক থাকবে, তার পাশাপাশি সন্তানরা যখন মা বাবার কথা শুনে চলে, তখন উভয় পক্ষের মানে নিয়মকানুন ঠিক থাকতে হবে, আইন মেনে চলার, নিয়মকানুন মেনে চলার মতো মন মানসিকতা থাকতে হবে, তখনই ওই পরিবারটা সুন্দর হবে। এখন দেখেন, একটা রাষ্ট্রও কিন্তু একটা পরিবারের মতো, সরকার প্রশাসন একটা মা বাবার মতো। তারা বিভিন্ন আইন কানুন তৈরি করবে, সিস্টেম তৈরি করবে। আহ, সে পাশাপাশি আমাদের জনগণকেও কিন্তু সেটা মেনে চলতে হবে। কিন্তু আমাদের দেশে হয় কি, রাষ্ট্র, সরকার বলেন আইন তৈরি করে, এদিকে আমরা জনগণরা কিন্তু সেটা মানি না। আবার জনগণরা অনেকে মানতে চাইলেও সেটা আবার সরকার সেভাবে তৈরি করে না, মানার মতো করে তৈরি করে না। মানে উভয় পক্ষের সমস্যা আছে। আর আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো। এই যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলির কথা বলবো স্পেসিফিকলি, কারণ এটার রেসপন্সিবিলিটি কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর উপরে বর্তায়। কারণ বিশ্ববিদ্যালয়গুলোর কাজ হচ্ছে এগুলো নিয়ে রিসার্চ করা। রিসার্চ করবে সেখানকার টিচাররা এবং সেখানকার স্টুডেন্টরা, এইসব নিয়ে রিসার্চ করবে কীভাবে একটা নগরীকে সুন্দর মাস্টার প্ল্যান নিয়ে গোছানো যায়, দীর্ঘমেয়াদীভাবে তৈরি করা যায় সুন্দরভাবে, সেটা নিয়ে তারা কাজ করবে। তারা রিসার্চ করে, গবেষণা করে বের করবে থিওরিগুলো। সেই থিওরি অনুযায়ী রাষ্ট্র সেটাকে প্রয়োগ করবে, এবং রাষ্ট্রের যারা নাগরিক, আমরা যারা নাগরিক আছি, এখানে দেখেন যতগুলো বিল্ডিং আছে, কিলোমিটারের কিলোমিটার, এখানে অনেক আওয়ামী লীগেরও আছে, বিএনপিরও আছে, জামাতেরও আছে, ইট ডাজন মানে অনেক দলের আছে সব, কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু আলটিমেটলি সবাই হচ্ছে। কারণ আমাদের সিস্টেমেটিক্যালি যে ভুল, আমরা সিস্টেমেটিক্যালি ভুল পথে যাচ্ছি এটার কারণে। এখানে এককভাবে যে শুধু আওয়ামী লীগের ক্ষতি হয়েছে বা শুধু বিএনপির ক্ষতি হয়েছে তা না, এখানে প্রত্যেক দল মতের মানুষের, ধর্মের মানুষের ক্ষতি হয়েছে। কারণ আমরা সিস্টেমেটিক্যালি রাইট ওয়েতে যাচ্ছি না, আমরা রিসার্চ করতেছি না কেন কি হচ্ছে। আমরা মানে একটা কি বলবো, কেউটিক একটা ভুল মানে উগ্রর মতো চলতেছি।
রাষ্ট্র কি বলতেছে আমরা মানতেছি না, আমাদের কি সুযোগ সুবিধা সেটা রাষ্ট্রও দেখতেছে না ভালোভাবে। এভাবে তো ভাই একটা রাষ্ট্র চলতে পারে না। কালকে যদি মায়ানমারের মতো এখানে একটা ভূমিকম্প হয়, এই যে দেখতেছেন বিল্ডিংগুলো সবগুলো ধসে পড়বে। সামনে একটা বিল্ডিং আছে, শুধু সামান্য কয়েকটা পিলারের উপর আটকে আছে, এতটুকু তো এই বিল্ডিংটা এখনো আছে। তো এগুলো সামান্য যখন ভূমিকম্প হবে, তখন কিন্তু কে মুসলিম, কে হিন্দু, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত এটা দেখবে না, সবাই কিন্তু মরতে হবে। তো আমাদেরকে এখনও সময় আছে, এখনও আমাদেরকে ভেবে কাজ করতে হবে, রিসার্চ করতে হবে, ওই রিসার্চ অনুযায়ী চলতে হবে। তো প্রত্যেকটা জীবনেই কিন্তু অমূল্য। জীবন যার ফ্যামিলি থেকে মারা যাবে সেই বুঝবে তার কতটুকু মূল্য। তো আমাদেরকে তার আগে ব্যবস্থা নিতে হবে। তো এতটুকু বলা ছিল। আসসালামু আলাইকুম।